এতগুলো শাড়ি আছে, এই শাড়িগুলো জাস্ট আমি নিয়ে আসলাম। আর এই শাড়িগুলো কার জন্য নিয়ে আসলাম সেটা দেখতে হলে এই পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। আর গাইস, এই এতগুলো শাড়ির মধ্যে সব থেকে রেড কালারের শাড়িটা খুব সুন্দর লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই শাড়িটা কে পরে আছে সেটাও দেখতে হলে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। সো হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে তো অনেক কাজ আছে। তো প্রথম কাজ হচ্ছে আমার আপাতত নিজের হাতে বানানো চা খাওয়া। চলো চাটা বানানো যাক। তো গাইস, ফাইনালি চা রেডি। আর চলো চায়ের টেস্টটা কেমন হয়েছে তোমাদেরকে খেয়ে জানাচ্ছি। পারফেক্ট। তো দেখুন, আমারও প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করা কাজ, এটাই রেগুলার চলবে। গাইস, এখন আমি দাঁড়িয়ে আছি ইসলামপুর আর শেখপাড়া রোডের ঠিক মাঝ বরাবর। তো এখানে দাঁড়ানোর একটা উদ্দেশ্য যে এখানকার লোকেশনটা খুব সুন্দর লাগছে দেখতে। তো তোমরা দেখো এই লোকেশনটা কতটা সুন্দর, দেখতে পাচ্ছ। আকাশটার আজকে এতটা সুন্দর লাগছে কি বলবো, ঠিক আগের দিনের মতো। যাই হোক, লোকেশন তো সুন্দর, বাট রাস্তার অবস্থা কিন্তু প্রচণ্ড খারাপ। শান্তি করে ঘুমাতে দেবে না মানে কি করে? তোমাকে কে চালাচ্ছে? এদিকে তাকাও, এদিকে তাকাও তো, এদিকে তাকাও। তুমি তো আমি উঠিয়েছি তোমাকে, তুমি ঘুমিয়েছিলা, আমি তাও উঠাইনি, তুমি অটোমেটিক একা উঠে গেছে। বলো কেমন আছো? কেমন আছো? ভালো আছে? ভালো আছে? কেমন মন্দির আছে? ভালো আছে তুমি? হ্যাঁ, ভালো আছে না? কেন ভালো লাগে? কি হয়েছে? মন খারাপ? তোর মন খারাপ কি করে? তোমার ডায়লগ তো দেবে তো, ডাইভারটা কি রে? এসে বুঝে তুমি একটা ডায়লগ বলো নি, যেমন ডায়লগটা, ডায়লগটা বলো। ছিটকি ছিটকি বাচ্চা, ছিটকি বাচ্চা, তুই ছোট্ট বাচ্চা কি করে? কি ছোট্ট বাচ্চা? না মামা এসেছে। কই? এদিকে দেখো, এদিকে আয়। এখানে এক বস্তা শাড়ি আছে, আর এখান থেকে বাজারে কোনো শাড়ি আসবে না, ঠিক আছে? এখানে যা আছে এক বস্তা, একদম এক বস্তা বলছি, এক ব্যাগ শাড়ি আছে। এখান থেকে পছন্দ করতে বল, যে কোনো একটা এখান থেকে নিয়ে নেবে। আমি কিন্তু আর কোনো কিছু বাজার করে দিতে পারবো না। দেখালে যে এক বছর এক ব্যাগের মধ্যে তুই কোনটা নিবি চয়েস করে নে, আর হবে না সব, এটাই লাস্ট। হ্যাঁ, এটা ভালো, এটাতে হবে, এটাতে হবে না। কি মা দে সাইডে দিচ্ছে, এটা কত ভালো শাড়ি, এটা অনলাইনে লিয়েছে ও মা দে শাড়িটা, এটাই তো ভালো। ভালো জানো এই শাড়িটা বুঝছো? বেনারসি লাল হলে বেনারসি হয়, এটা কি আমাকে শিখাবি নাকি? লাল হলে বেনারসি হয়। আমি তো এতদিন তাই জানতাম যে লাল হলে বেনারসি হয়। কি ঠিক না? তাড়াতাড়ি একটা, এদিকে একটা, দুটো, এখানে একটা, তিনটে, এটা একটা, চারটে, আর এটা একটা, পাঁচটা, এটা একটা, ছটা শাড়ি ওর জন্য এনে দিয়েছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি সব শাড়িগুলো এক জায়গাতে রেখে দিয়েছি। তো এখানে একটা, দুটো, তিনটে, চারটে, টোটাল এখানে চারটে পরে আছে। আর আরও একটা টিনা পরে আছে। তো টিনা কি শাড়িটা পরে আছে সেটা তোমাদের একদম শেষে দেখাচ্ছি। তো এখানে প্রথম যে শাড়িটা আছে পিঙ্ক কালারের শাড়ি, তারপরে আছে এটা অরেঞ্জ কালারের শাড়ি, তারপর আছে গ্রিন কালারের শাড়ি, তারপর এটা হচ্ছে
ইয়েলো কালারের শাড়ি, তারপর এটা হচ্ছে ব্লু কালারের, আর আসলটা হচ্ছে রেড কালারের, তোমরা দেখতেই পাচ্ছ। তো টিনের লুকটা এখন কতটা সুন্দর লাগছে তোমরা কমেন্ট করে জানাও। তো এগুলো হচ্ছে জাস্ট নর্মাল শাড়ি, মানে বিয়ের জন্য ফাইনাল শাড়ি নয়। আর বিয়েটা কার সেটা তোমরা আই থিঙ্ক গেস করতে পেরেছো। এখনো আমি কিছু বলছি না, ফাইনাল তোমাদেরকে বিয়ের ঠিক 2 থেকে 3 দিন আগে একদম জানাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে কি করতে হবে সেটা আজকে বলছি না, তো সেটা করে দিও।